হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে শীতের টাটকা সবজি দিয়ে একটা ওয়ান পটের ভেজিটেবল পোলাও রেসিপি নিয়ে চলে এসেছি। বাচ্চা বড় সবারই খেতে ভীষণ ভালো লাগবে। বিশেষ করে বাচ্চারা যারা সবজি খেতে একদমই পছন্দ করে না, তাদেরকে এইভাবে রান্না করে দিলে স্কুল থেকে টিফিন বক্স খালি আসবে গ্যারান্টি। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব পেজটাকে প্লিজ ফলো করে দিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে শুরু করছি। এখানে 3 কাপ অর্থাৎ 600 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। হ্যাঁ, আমরা আজকে পোলাওটা গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো। এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়ে দেখো, খেতে খুব ভালো হয়। জল পাল্টে পাল্টে চালটাকে 3 থেকে 4 বার ধুয়ে নিয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। এখানে ওভেনে একটা কড়াইতে নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন তেল, তার সঙ্গে অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন ঘি। তেল আর ঘি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, একটা দারচিনির টুকরো, 8-10টা লবঙ্গ, 8-10টা এলাচ, 1 টিস্পুন গোটা জিরে। তোমাদের কাছে বড় এলাচ থাকলে তাও দুটো অ্যাড করতে পারো। মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 সেকেন্ড ফোড়নটাকে ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। আর দিয়ে দিয়েছি দেখো 6টা-7টা চেরা কাঁচা লঙ্কা। এই ভিডিওটা মিস হয়ে গেছে, তোমরা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নিও। পেঁয়াজটা স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিচ্ছি 1-2 মিনিট। দেখো পেঁয়াজটা স্বচ্ছ হয়ে গেছে। এবার অ্যাড করে দিলাম 1 টিস্পুন আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো, তারপর অ্যাড করে দিলাম 10-12টা কাজু বাদাম, মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছিলাম সেটা। 1 মিনিট মতো ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি একটা কুচনো গাজর। গাজরটাকে একটু এইভাবে কেটেছি লম্বা করে, তোমরা ডাইস করেও কাটতে পারো। দিয়ে দিলাম বিনস 1 কাপ পরিমাণ কুচনো। দিয়ে দিচ্ছি ফুলকপি ছোট করে কাটা 1 কাপ পরিমাণ। এবার সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এটা একটু ভাজা ভাজা হয়ে যেতে পারে। তারপর আমরা এটাকে ঢাকা দেব। ঢাকা দিয়ে ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে 2 মিনিট কুক করে নেব যাতে এগুলো একটু সফট হয়ে যায়। 2 মিনিট পর ঢাকাটা খুললাম, আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি আর 2টো মাঝারি সাইজের টমেটো। টমেটোর উপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, তাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। মিশিয়ে নিচ্ছি। আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছি, তো 1/2 টিস্পুন আমরা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো না দিলেও চলে, তবে হালকা একটা কালার আসে সেই জন্য দিলাম, যেহেতু আমরা হলুদ ইউজ করছি না তাই। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমরা যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটার জলটা ঝরিয়ে নিয়ে চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে চালটাকে এই সবজির সঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না চালের কালারটা একটু চেঞ্জ হচ্ছে। দেখো চালের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 মুঠো পুদিনা পাতা কুচি। পুদিনা পাতাটা দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার হয়। ধনে পাতাও দিতে পারো, আমার কাছে এই মুহূর্তে নেই বলে তাই দিতে পারলাম না। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এইবার আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল অ্যাড করে দিচ্ছি। জলের পরিমাণটা কিন্তু খুবই ভাইটাল, কারণ পোলাওটা কতটা ঝরঝরে হবে সেটা জলের পরিমাণের উপরেই নির্ভর করবে। তো আমরা এখানে 3 কাপ চাল ইউজ করেছিলাম, তার ডাবল পরিমাণ অর্থাৎ 6 কাপ জল দেওয়ার কথা। যেহেতু সবজি আছে তাই আমরা 1/2 কাপ জল আরও বেশি দিয়েছি, অর্থাৎ আমরা 6.5 কাপ জল ব্যবহার করেছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা তোমরা নিজেদের স্বাদ মতো দিও। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট কুক করে নিতে হবে। 4 মিনিট পর একবার ঢাকাটা খুলে নাড়িয়ে নিচ্ছি। দেখো এতে এখনো জলভাব রয়েছে আর ভাতটা এখনো রেডি হয়নি, শক্ত আছে একটু। তো একবার নাড়াচাড়া করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আবারও 3-4 মিনিট কুক করে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামে রেখে। 4 মিনিট পর দেখাচ্ছি। দেখো আমাদের পোলাওটা প্রায় রেডি, বেশ সুন্দর ঝরঝরে হয়েছে। নাড়াচাড়া দেখেই বুঝতে পারছো সুন্দর ঝরঝরে পোলাও একেবারে রেডি হয়ে গেছে। এবার শুধু ওপর থেকে আমরা ছড়িয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখো ঘিটা দিয়ে আর একবার ওপর নিচ করে দিচ্ছি যাতে এর ফ্লেভারটা সব দিকে ছড়িয়ে পড়তে পারে। তো আমাদের দারুণ স্বাদের ভেজিটেবল পোলাও একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর গরম গরম সার্ভ করে দেবো। তো এইভাবে একবার গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে এই পোলাওটা রান্না করে দেখো, খেতে অসাধারণ হয়। আর রান্না করলে খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। আর চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে প্লিজ ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।